শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবার মান ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য হাসপাতালটি পরিদর্শন করেছেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। ৯ মার্চ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসা সেবা, রোগীদের ভোগান্তি এবং বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ খবর নেন। হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং রোগীদের যেন দ্রুত ও সঠিক চিকিৎসা দেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন সাইদ আহমেদ আসলাম। আপনারা শুধু যে খারাপের চোখের দিকে মানুষের দৃষ্টি যান এটাই স্বাভাবিক। আপনাদের সাংবাদিকতা যেই জায়গাটা দুর্বল, যেই জায়গাটা খারাপ, ওইটা চোখ আগে যাবে, এটা স্বাভাবিক। তবে তার পাশাপাশি আমি মনে করি পজিটিভ ওয়েতেও এগিয়ে আসেন। আমি যে আসবো না, আপনারা মাঝে মধ্যে একটু ভিজিট করে যান। ও আরেকটি কথা বললেই না বললেই নয়, আমি তো গিয়েছিলাম যেখানে খাবারের সরবরাহ করা হয়, এটা কিছু কমপ্লেন পেলাম। তো এটা তো রুগীরা বোঝেন না। যেমন ধরেন এখানে তাদের যে 100 সিটের জন্য বাজেট, তাহলে 100 রুগী খাবার পাচ্ছে, কিন্তু পেশেন্ট আছে 4 টাইমস 5 টাইমস বেশি। আমি যা দেখলাম আমার 5 টাইমস বেশি। তো 5 টাইমস বেশি হইলে তাহলে ওই পেশেন্টে তো খাবার তার স্যাংশনে নাই, ওইটা তো দিতে পারতেছে না, ওইটা পেশেন্ট বুঝতে চান না, ওইটা আমি বুঝিয়ে আসি। দ্বিতীয় নাম্বার খাবারের মান, তো ওইটাই আমি তাদেরকে বললাম। যেমন ধরেন আমাদের এখানে একটা চাল দেওয়ার কথা, যারা টেন্ডার নিয়েছিলেন তাদের মিনিকেট চাল দেওয়ার কথা ছিল, সেটা আমরা গিয়ে যেটা ভিজিট করে পেয়েছি সেটা মিনিকেট চাল পাইনি। তো আমি সুপার মহোদয়কে বললাম যে এটাকে আপনি দেখেন যাকে টেন্ডারে কী ধরনের কথাগুলি আছে এবং এটাকে কেন দিচ্ছে না, কেন আমরা ডিপ্রাইভ হব। মানে সে তো আমাদেরকে একটা টেন্ডার যিনি নিয়েছেন সেটা কথা বলেছে, তো ওইটাও বলেছে, সেটা আশ্বাসও দিয়েছে। এইটাও আমি বললাম। তো আপনাদের কাছে আবার একটা কথা বলি, আপনারা যেহেতু আমার মাধ্যমে অনেকগুলি কথা জানলেন, আপনারা মাঝে মধ্যে আসবেন, ভিজিট করবেন, কথা বলবেন যে কোনো চেঞ্জিং আসছে কি না। আমি মনে করি আপনারা যদি সচেতন, আপনাদের সচেতনতাকে সমাজ অনেকভাবে মূল্যায়ন করে, আমরা মনে করি এটা অনেক এগিয়ে আসবে এবং যারা সেবা পেতে চাচ্ছেন তারা অনেক আশ্বস্ত হবেন যে দেশ চেঞ্জ হচ্ছে, শরীয়তপুর তার পাশাপাশি শরীয়তপুর জেলাও চেঞ্জ হচ্ছে। থ্যাংক ইউ বলেছেন। আমি প্রথমেই যে সংসদে গিয়ে এই কথাগুলি তুলব তা কিন্তু না, সংসদে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। যেহেতু আমরা এই মেসেজটা পেয়েছি সমস্যাগুলি, আমরা কিছু কিছু সমস্যা হয়তো ধরেন মন্ত্রণালয়ের, কিছু কিছু সমস্যা আছে আপনার অধিদপ্তরের, তো আমরা সেই জায়গাতে যাব, সেই জায়গাতে গিয়ে এটা ওভারকাম করার চেষ্টা করব। এবং আমি সুপারিনটেন্ডেন্ট মহোদয়কে এই কথা বলেছি, প্রয়োজনে ফাইলটাকে মুভমেন্ট করার জন্য আপনি এখান থেকে আপনার স্টাফকে দেন। বাংলাদেশে একটা তো চর্চা আছে ফাইলকে দৌড়ানোর জন্য পিছন থেকে একটু ধাক্কা দিতে হয়, পুশ করতে হয়। তো ওটা আমি তাকে বলেছি, সেও আমাকে আশা করে হোপ দিয়েছে যে সে যাবে। কারণ আমাকে তো এরকম আরও অনেক ডিপার্টমেন্ট আছে, আমি মানুষ তো একা, আমাকে তাহলে বডিটাকে 10 টুকরা করতে হবে। তো এই জন্য আমি বললাম যেহেতু আপনি একটি নিয়েই কাজ করতেছেন, আপনার এখান থেকে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ লোককে ফাইলকে দেন এবং ওই ফাইলকে পুশ করে নিয়ে যান, যেখানে সমস্যা আমরা সেখানে গিয়ে ওটাকে এগিয়ে দিয়ে যাব। তারপরে যদি ধরেন একান্তই যদি না হয়, তাহলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন তার তো জবাবদিহিতা আছে, তখন আমি কথা বলতে পারবো যে ভাই আপনার ওই ডিপার্টমেন্টে এই সমস্যাগুলি আছে, আমার এই জনগণের প্রত্যাশা, আমি এই এলাকাতে যেতে পারতেছি না, অথবা আমার এই সমাধানগুলি করো। তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এজন্য হাসপাতালের অবকাঠামো ও সেবার মান আরও উন্নত করতে কাজ করা হবে। পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসক, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।